প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলাম, সেদিন আমাদের কর্মীদের উপর, এই আন্দোলনের কর্মীদের উপর নৃশংস হামলা করে পুলিশ। কিন্তু কিছুদিন পরে আমরা দেখি সেখানে এনসিপি, জামাত সহ যারা সরকারের নানানভাবে আশীর্বাদ পুষ্ট, তারা ওখানে কর্মসূচি করতে গেলে আমরা দেখি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওখানে ঠান্ডা পানির ব্যবস্থা করা হচ্ছে। আবার আমরা দেখছি যে ওখানে এয়ার কুলিং লাগানো হচ্ছে, ঠান্ডা পানি খাওয়ার এবং পানি ছিটানো হচ্ছে। তাহলে এই যে আমরা বলছি যে জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে, তাহলে আমরা বৈষম্য ঐতিহাসিক ঘেরাও আন্দোলনের কথা জানি। মৌলানা ভাসানীর নেতৃত্বে ঘেরাও আন্দোলন হয়েছিল 69-এর গণঅভ্যুত্থানে। সেটা এই ঘেরাও আন্দোলন ওই মন্ত্রীপাড়ার সচিবদেরকে ঘেরাও করা হতো, এরকম করে সারা দেশেই কৃষকরা থানা ঘেরাও করেছে, ইউএনওকে ঘেরাও করেছে। তো এই গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে থাকে, সেই ধাপ হিসেবে আন্দোলনকারীরা তাদের নানান শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। তো আমরা বাংলাদেশে দেখেছি যে যখন গণতান্ত্রিক আন্দোলনের যারা এই নারী ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেন, যারা আদিবাসীদের অধিকারের কথা বলেন, যারা নারী অধিকারের কথা বলেন, আমরা দেখি সেই আন্দোলনগুলো যখন সচিবালয়ের দিকে যেতে চায় বা এখানে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যেতে চায়, তখন আমরা রাষ্ট্রীয় বাহিনীর নৃশংস আক্রমণ করতে দেখি এবং সেই সময় যুক্তি করতে শুনি যে এগুলো 144 ধারার অধীনে বা খুব সেন্সিটিভ এলাকা। কিন্তু আমরা দেখি এই রাষ্ট্রে আবার আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন, যারা এখন এনসিপি করছেন রাজনৈতিক দল হিসেবে, তারাও এই সচিবালয়ে যান। বা আমরা সর্বশেষ দেখেছি এখানে এনসিপি, জামাত তারা এখানে যমুনার সামনে অবস্থান করেছেন। তো সেই যমুনায় যাওয়ার পথে আমাদের ধর্ষণের বিচার চাইতে আমরা যমুনার পথে যাচ্ছিলাম, যমুনার দিকে যাচ্ছিলাম, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলাম। সেদিন আমাদের কর্মীদের উপর, এই আন্দোলনের কর্মীদের উপর নৃশংস হামলা করে পুলিশ। কিন্তু কিছুদিন পরে আমরা দেখি সেখানে এনসিপি, জামাত সহ যারা সরকারের নানানভাবে আশীর্বাদ পুষ্ট, তারা ওখানে কর্মসূচি করতে গেলে আমরা দেখি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওখানে ঠান্ডা পানির ব্যবস্থা করা হচ্ছে। আবার আমরা দেখছি যে ওখানে এয়ার কুলিং লাগানো হচ্ছে, ঠান্ডা পানি খাওয়ার এবং পানি ছিটানো হচ্ছে। তাহলে এই যে আমরা বলছি যে জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে, তাহলে আমরা বৈষম্য বিভিন্ন জায়গায় দেখছি এবং বৈষম্য বিলোপ হতে পারে যে প্রক্রিয়া অনুসরণ করলে, সেই প্রক্রিয়া কিন্তু এই রাষ্ট্র করছে না। আমরা উল্টো দেখছি যে বৈষম্যবাদী রাজনীতি, বৈষম্যবাদী চিন্তা যারা করেন তাদের রাজনীতিকেই নানানভাবে এই রাষ্ট্র সহযোগিতা করছে। এবং যারা আমরা এই জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করি এবং যারা আমরা মানুষের অধিকারের কথা বলি, ছাত্রদের অধিকারের কথা বলি, তাদের উপর আক্রমণ করা হচ্ছে। ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা দেখছি যে এই রাষ্ট্র অতীত দিনের মতো সেই হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার আমলের যে পুলিশ, তার মতো করেই আক্রমণ করছে আমাদের আন্দোলন। তো ফলে আমরা রাষ্ট্রের এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতাকে আমরা রাষ্ট্রের পরিহার করতে বলবো। গণতান্ত্রিক দাবি দেওয়া, গণতান্ত্রিক আন্দোলনের মানুষের ন্যায্য যে কথা সেটা বলার আহ্বান জানাবো এবং এই যে কর্মসূচিগুলো মানুষ তো একটা ন্যায্য দাবি, তার ন্যায্যতা আছে, আন্দোলনের তো ন্যায্যতা আছে, সেই আন্দোলনের ন্যায্যতা যাতে বুঝতে পারে রাষ্ট্র, আমরা সেই আহ্বান জানাবো। এবং আমরা দেখি যে আন্দোলনকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়, সেই ট্যাগিং যাতে না করা হয়। এটা আমরা আওয়ামী আমলে দেখেছি, আওয়ামী লীগ বিভিন্ন ন্যায়সঙ্গত দাবিকে ট্যাগিং করত। এখনও আমরা দেখছি যে একই রকম প্রবণতা